ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত বুজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ বলতেছেন আখিরাতে কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কিছু মানুষের চেহারা অন্ধকার হয়ে যাবে। কিছু মানুষ ডান হাতে আমলনামা পেয়ে হাসতে থাকবে, আনন্দে থাকবে, আর কিছু মানুষের চেহারা অন্ধকার হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত ওয়াজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, যাদের মুখটা অন্ধকার হয়ে যাবে তাদেরকে বলা হবে তোমরা ঈমান এনেছিলে, ঈমান আনার পরে কি তোমরা কাফের হয়ে গিয়েছিলে? তোমরা তো ঈমানদার ছিলে, ঈমান আনার পরে কি তোমরা কাফের হয়ে গিয়েছিলে? তা না হলে আমলনামা বাম হাতে কেন, চেহারা অন্ধকার কেন? ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়ার বুকে যেমন আল্লাহর নির্দেশ অস্বীকার করেছিলে, সেই অন্যায়ের কারণে আজকে তোমরা জাহান্নামের আযাব ভোগ করো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আর ওই দিন যাদের চেহারা উজ্জ্বল হবে, যারা হাস্য উজ্জ্বল থাকবে, ফাফি রহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের ভিতরে ডুব দেবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, কোনোদিন তারা আল্লাহর দয়া থেকে বের হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। আল্লাহ বলতেছেন এইটা হলো আমার আয়াত, যেটা সত্য সহকারে আপনাকে তেলাওয়াত করে শোনানো হচ্ছে। ওমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। এই আয়াত আল্লাহ আগের থেকে তোমাদেরকে জানাই দিচ্ছেন এই কারণে যে আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তোমাদের উপরে জুলুম করতে চান না, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিতে চান না, এই জন্য আগের থেকে সব জানাই দিচ্ছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিককে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর তোমরা সকলে আল্লাহর কাছেই ফিরে যাবে, আল্লাহর কাছেই ফিরে যাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে সর্বোত্তম উম্মত, সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি। কেন তোমাদেরকে সর্বোত্তম উম্মত বানানো হয়েছে? কারণ হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির ভিতর থেকে বের করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। কি জন্য? ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের ভিতর তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস? তিনটা। এক, ভালো কাজে আদেশ করবা, ভালো কাজে উপদেশ দিবা, এবং খারাপ কাজে নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি অনেক অমুসলিম ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজে নিষেধ করে। এই দুটা থাকলে হবে না, ভালো কাজে আদেশ, খারাপ কাজে নির্দেশ, আল্লাহর প্রতি ঈমান। এই তিনটা গুণ যদি অর্জন করতে পারো, এই তিনটা গুণ অর্জন করবা, এই কারণে সব মানুষের থেকে তোমাদেরকে বাছাই করে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। তোমাদের কাজ হলো তিনটা, এই কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত। আহা, ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম। আহলে কিতাবদের ভিতর থেকে কিছু মানুষ ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে। এই মানুষগুলো যদি আল্লাহর প্রতি ঈমান আনতো তাহলেও তাদের জন্য কল্যাণকর হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। তাদের ভিতর থেকে কিছু মানুষ ঈমান এনেছিল, তারা ঈমানদার হয়ে গেছে, কিন্তু তাদের অধিকাংশ ছিল কাফের। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। তোমাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক, তোমরা যদি আল্লাহর পথে থাকো তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আর একনিষ্ঠভাবে যদি আল্লাহর রজ্জু আঁকড়ে ধরতে পারো, আল্লাহর পথে যদি সঠিকভাবে থাকতে পারো,
ওয়াইয়ুকাতিলুকুম ইউআল্লুকুমুল আদবার। প্রকৃত ঈমান নিয়ে যদি যুদ্ধের ময়দানে তাদের মুখোমুখি হও তাহলে জেনে রাখো তোমাদের সামনে থেকে তারা পালায় যাবে। আহা, ওহুম লা সুম্মা লা ইউনসারুন, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। যুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস। যারা কোরআন মানে নাই, যারা ঈমান আনে নাই, রসুলের প্রতি ঈমান আনে নাই, যুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহি ওয়া হাবলিম মিনান নাস, যদি দুনিয়ায় শান্তিতে তাদের থাকা লাগে দুইটা কাজের একটা কাজ করা লাগবে, হয় আল্লাহর আশ্রয় আসা লাগবে, আল্লাহর আশ্রয় মানে হলো ঈমান আনা লাগবে, অথবা মানুষের আশ্রয় আসা লাগবে, তার মানে হলো ইসলামী রাষ্ট্রের অধীনে জিজিয়া কর দিয়ে তাদের থাকা লাগবে। এইটা যদি না থাকে, ঈমান না আনার আগ পর্যন্ত তারা পৃথিবীতে যেখানেই থাকুক লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে। ওয়াবাউ বিগাদাবিম মিনাল্লাহ, তাদের উপরে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ। ওয়াজরিবাত আলাইহিমুল মাসকানা, আল্লাহ তাদের উপরে দারিদ্রতা চাপিয়ে দিয়েছেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। তাদের এই দশা এই কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, তারা অসংখ্য রসুলকে তারা হত্যা করেছে এবং তারা আল্লাহর দিন থেকে তারা সীমা লঙ্ঘন করেছে। এরপর আল্লাহ বলতেছেন লাইসু সাওয়া, তবে তাদের মধ্যে সবাই খারাপ না, বরং আহলে কিতাবদের ভিতর থেকে যারা ঈমান এনেছিল, মিন আহলিল কিতাব উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনাল লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। আহলে কিতাবদের ভিতর থেকে কিছু মানুষ যারা ঈমান এনেছিল তারা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আয়াত তেলাওয়াত করত। না, আল্লাহ সারা রাত জেগে থাকতো। ওহুম ইয়াসজুদুন, সিজদার ভিতরে রাত কাটাই দিত। ওয়ায়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে এবং নেকির কাজে প্রতিযোগিতা করে। আরে আল্লাহ, মুসলমান তো নেকির কাজে প্রতিযোগিতা করবে, আর এরা এখন গুনার কাজে প্রতিযোগিতা করে। ওয়াসারিউনা ফিল খায়রাত, আর তারা নেকির কাজে প্রতিযোগিতা করে। উলাইকা মিনাস সালিহিন, এই গুণগুলো যাদের ভিতরে আছে তারাই হলো নেককার, তারাই হলো। ওমা ইয়াফআলু মিন খাইরিন ফালাই ইউকফারু আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। আর তারা যত ভালো কাজ করে তাদের কোনো ভালো কাজকে বৃথা যেতে দেওয়া হবে না। মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ সব থেকে ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহ সব থেকে ভালো জানেন। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছেন, নিশ্চয় যারা কাফের, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, দুনিয়ার বুকে তাদের অনেক সম্পদ থাকতে পারে, অনেক সন্তান সন্ততি থাকতে পারে, অনেক ক্ষমতা থাকতে পারে, আল্লাহর কাছে আখিরাতে এইগুলো কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? এই সম্পদ আখিরাতে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। বরং কি হবে? উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরদিন তারা জাহান্নামের ভিতরে থাকবে। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরা যে দুনিয়ায় সম্পদ ব্যয় করে, দুনিয়ার জন্য যে সম্পদ ব্যয় করে, এই সম্পদের উদাহরণ আল্লাহ দিচ্ছেন। এই সম্পদের উদাহরণ হলো ওই রকম একটা বাতাসের মতো, যেই বাতাসের ভিতরে ঠান্ডা বায়ু ছিল, এমন একটা ঝড়ের মতো যেই ঝড়ের ভিতরে ঠান্ডা বায়ু ছিল। এই ঠান্ডা বায়ুটা এমন একটা কওমের ক্ষেতের উপর দিয়ে গেল, কে যেই কওম নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে, এমন একটা কওমের উপর দিয়ে যখন গেল ফাআহলাকাতুহু, সমস্ত ফসল নষ্ট হয়ে গেল। অনেক সময় হয় না, দেখবেন সুন্দর ফসল ফলছে, এমন সময় এমন একটা ঝড় আছে, ঠান্ডা ঝড়, পুরা ফল কি হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ওরা দুনিয়ার জন্য যেই সম্পদ ব্যয় করে সেটা হলো ওই ঝড়ে নষ্ট হওয়া ফসলের মতো, যেটা কোনো কাজে আসবে না। আহা, ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওদের উপরে কোনো জুলুম করি নাই, ওরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। খুব খেয়াল করে শোনেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, মুসলমান ছাড়া কোনো অমুসলিমকে কখনো অন্তরঙ্গ বন্ধু বানাবা না। কে বলতেছেন? আল্লাহ। খবরদার তোমরা নিজেরা নিজেদের মুসলমান ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা না, কারোর সাথে বেশি খাতির করবা না মুসলমান ছাড়া কোনো অমুসলিমের সঙ্গে। তাহলে কি হবে? লা ইয়ালুনাকুম খাবালা, ওরা যদি তোমাদের সামান্যতম ক্ষতি করার সুযোগ পায়, তোমাদের ক্ষতি করতে ওরা ত্রুটি করবে না। কে বলতেছেন? আল্লাহ। অমুসলিম কোনোদিন মুসলমানের ভালো চাইতেই পারে না। আল্লাহ বলতেছেন লা ইয়ালুনাকুম খাবালা, তোমাদের ক্ষতি করতে ওরা কখনোই কোনো ত্রুটি করবে না। ওয়াদ্দু মা আনিতুম, ওদের মনে সবসময় তোমাদের ক্ষতি কামনা করে, কোনোদিন ওরা তোমাদের ভালো চায় না। ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, আল্লাহ বলতেছেন ওরা যে তোমাদের শত্রু, ওদের কথাবার্তায় অনেক সময় সেটা প্রকাশ পেয়ে যায় না? ওদের কথাবার্তায় প্রকাশ পেয়ে যায় যে ওরা তোমাদের শত্রু। ওমা তুকফি সুদুরুহুম আকবার, আর ওদের অন্তরে যেটা আছে সেটা আরও ভয়ঙ্কর খারাপ। ওরা মুখের থেকে অনেক কিছু অনেক সময় বলে ফেলে, ওমা তুকফি সুদুরুহুম, কিন্তু ওরা অন্তরে তোমাদের ব্যাপারে যেটা ধারণা করে আকবার, সেটা মারাত্মক কঠিন। কদ বায়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাকিলুন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ব্যাখ্যা করে বোঝাই দিচ্ছি এই কারণে যেন তোমাদের ব্রেনে একটু তোমাদের আকলের ভিতরে যেন তোমরা উপলব্ধি করতে পারো। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করতেছি, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাবা না, তারা তোমাদের ক্ষতি করার ক্ষেত্রে ত্রুটি করবে না, সব সময় তোমাদের ক্ষতি কামনা করে। ওদের মুখ থেকে অনেক সময় স্পষ্টভাবে কথা বের হয়, অন্তরে যেটা গোপন করে সেটা আরও খারাপ। এরপরে দেখেন আল্লাহ কি বলতেছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, তোরা হলে এমন জাতি তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু জেনে রাখো তারা তোমাদেরকে ভালোবাসে না। তারা তোমাদেরকে হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম, তোমরা তাদের ভালোবাসো কিন্তু তারা তোমাদের ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি, পূর্বের সব আসমানি কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, কিন্তু ইহুদি নাসারা কিয়ামত পর্যন্ত কোরআনের প্রতি ঈমান আনবে না। তোমরা বিশ্বাস করো তাওরাত আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কিন্তু ওরা কোনোদিন বিশ্বাস করবে না কোরআন আল্লাহর কিতাব। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না, ওরা যখন তোমাদের সঙ্গে মিশবে তখন বলবে তোমাদের সাথে আছি। এরপরের কথাটা আরও মারাত্মক, ওয়া ইযা খালাউ আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ, তোমাদের থেকে ওরা যখন আলাদা হবে তখন তোমাদের ভালো দেখার কারণে রাগে ক্ষোভে তোমাদের উপর আড়ালে ওদের আঙ্গুল কামড়ায়।
আর কিভাবে বলবেন আল্লাহ? হ্যাঁ, তোমাদের থেকে যখন আলাদা হয় তোমাদের ক্ষতি হয় না কেন? এই রাগে ওরা নিজেদের আঙ্গুল কামড়ায়। আদ্দু আলাইকুমুল আনামিনা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম, আল্লাহ বলেন বলে দাও আঙ্গুল কামড়াই মরো, আঙ্গুল কামড়াই মরো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের অন্তরের ভিতরে কি আছে সেটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কামড়াও, কামড়াই মরো, ওতে আমাদের কিছু আসে যায় না। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি তোমাদের কোনো ভালো কিছু দেখে ওদের মন খারাপ হয়ে যায়। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যদি কোনো ভালো কিছু তোমাদের আসে তাহলে তারা মন খারাপ করে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর কোনো বিপদ আপদ যদি তোমাদের স্পর্শ করে ওরা মনে মনে খুশি হয়। কতগুলো কথা বলতেছেন আল্লাহ। ইং তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইং তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, তোমাদের বিপদ আসলে ওরা মনে মনে আনন্দ পায়। ওয়া ইং তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধরো, যদি তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি আল্লাহর পথে থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে কারোর কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহীত, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তাদের কর্মসমূহকে ঘিরে রেখেছেন। কি করতেছেন সব আল্লাহ দেখতেছেন।